আজকে দেখাবো কিভাবে দারাজ থেকে আপনার পছন্দের প্রোডাক্টটি খুঁজে বের করবেন, কিভাবে দারাজ থেকে প্রোডাক্ট অর্ডার করবেন এবং কিভাবে আপনি প্রোডাক্টের ভালো মন্দ যাচাই করবেন। তো প্রথমে দারাজ অ্যাপে চলে যাবেন, তারপর সার্চ বারে যেটা আপনার পছন্দ সেটা লিখবেন। তো আমি ব্যাগ দিয়ে আজকে আপনাদেরকে বুঝাবো। তো ব্যাগ লিখে সার্চ করলাম। এখন আপনি দেখেন এখানে অনেকগুলো অপশন পাবেন উপরে। তো সেখানে আপনি হোলসেলে ক্লিক করবেন। এখানে যত প্রোডাক্টগুলো আপনার হোলসেলে বিক্রি হচ্ছে কম দামে সেগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন। এগুলো বেশিরভাগ সময় চায়না থেকে আসে, তো আসতে সময় লাগে। তারপর আপনি এটাই ক্লিক করবেন যে বেস্ট প্রাইস জেনারেট। এখানে ক্লিক করলে আপনাকে সবচেয়ে ভালো দামে যে প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে সেই প্রোডাক্টগুলো দেখাবে এবং তারপর ক্লিক করবেন দারাজ মলে। এটায় আপনি সবগুলো প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন। এখানে 14 দিনের রিটার্ন সার্ভিস থাকে এবং আপনি যদি প্রমাণ করতে পারেন যে এই প্রোডাক্টগুলো নকল, তাহলে আপনি ডাবল টাকা রিটার্ন পাবেন। কিভাবে বুঝবেন এটি দারাজ মলের প্রোডাক্ট কিনা? দেখুন প্রোডাক্টের নিচেই মল নামে একটা লেখা আছে এবং বেগুনি কালার দিয়ে আন্ডারলাইন করা। এটি দেখলে বুঝতে পারবেন এটি দারাজ মলের প্রোডাক্ট। তারপর দেখব শর্ট বাইতে কি কি আছে। তো শর্ট বাইতে ক্লিক করব, দেখব 2 নম্বরে আছে টপ সেল। টপ সেলে ক্লিক করলে আপনাকে যে প্রোডাক্টগুলো বেশি বিক্রি হয়েছে সেই প্রোডাক্টগুলো আগে দেখাবে। এখন আপনি 3 নম্বরে ক্লিক করবেন নিয়ারেস্ট অ্যারাইভালস। এটাই ক্লিক করলে যেই প্রোডাক্টগুলো নতুন এসেছে সেই প্রোডাক্টগুলো আগে দেখাবে। তারপর 4 নম্বরে প্রাইস লো টু হাই। এটার মানে হচ্ছে যে প্রোডাক্টগুলো কম দাম সেই প্রোডাক্টগুলো আগে দেখাবে এবং আস্তে আস্তে দামগুলো বাড়বে। 5 নম্বরে আছে প্রাইস হাই টু লো। এটাই কি করবে, আগে দামি প্রোডাক্টগুলো দেখাবে, তারপর আস্তে আস্তে কম দামি প্রোডাক্টে যাবে। তার পরের অপশনটি ব্র্যান্ড। আমরা ব্র্যান্ডের ভিতর যেই সব ব্র্যান্ডগুলো আছে, আপনি যেই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কিনতে চান সেই ব্র্যান্ডটি সিলেক্ট করে অ্যাপ্লাইতে দিয়ে দিবেন এবং সেই ব্র্যান্ডের প্রোডাক্টগুলোই শুধু আপনার কাছে আজ শো করবে। তারপর ক্যাটাগরি। ক্যাটাগরি তেমন কাজে আসে না, তাও আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর আছে ক্যাশ অন ডেলিভারি। যেসব প্রোডাক্টে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে সেই সব প্রোডাক্টগুলো আপনাকে দেখাবে। এবং তারপর আছে লোকেশন। লোকেশনে চায়না অথবা বাংলাদেশ। চায়না সিলেক্ট করলে হবে কি আপনার এই প্রোডাক্টগুলো আসতে অনেক সময় লাগে। চায়নার প্রোডাক্টগুলো ডেলিভারি হতে প্রায় 1 মাসের বেশি সময় লাগে। এখন আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে আপনি চায়না প্রোডাক্ট অর্ডার করতে পারেন, কারণ চায়না প্রোডাক্ট বাংলাদেশি প্রোডাক্টের তুলনায় প্রাইসটা কম হয়। এখন বুঝবেন কিভাবে এটি চায়না প্রোডাক্ট কিনা। চায়না প্রোডাক্ট বোঝার কয়েকটি ধাপ বলি। প্রথমত এখানে লেখা থাকবে বাই মোর সেভ মোর, অথবা এখানে একটি পেলেনের লোগো পাবেন এবং আরেকটা অপশন হচ্ছে এখানে ডেলিভারি টাইমটা দেখার। আমি আজকে ভিডিওটি করতেছি 3 জুন। তো এখানে ডেলিভারি টাইম দেখাচ্ছে 5 জুলাই থেকে 14 জুলাই। তো এখানে আপনি বুঝতে পারতেছেন এটা যে একটি গ্লোবাল প্রোডাক্ট, যেখানে 1 মাস ডেলিভারি টাইম চেয়েছে। আপনাদের আরেকটা অপশন দেখাই, সেটা হচ্ছে ফিল্টার। ফিল্টারে ক্লিক করলে আপনি এখানে ফ্রি ডেলিভারি, মেগা ডিলস, হট ডিলস আরও কিছু অপশন পেয়ে যাবেন। সেগুলো দিয়ে আপনি ফিল্টার করতে পারবেন এবং ক্যাটাগরি, ব্র্যান্ড, কালার, তারপর সাইজ, আপনি মিনিমাম কত টাকার ভিতর কিনতে চাচ্ছেন এবং ম্যাক্সিমাম কত টাকার ভিতর কিনতে চাচ্ছেন এবং প্রোডাক্টের রেটিং কত থাকতে হবে এবং প্রোডাক্টটা কি বাংলাদেশি প্রোডাক্ট হবে নাকি চায়না প্রোডাক্ট হবে, ওয়ারেন্টি টাইপ এবং ম্যাটেরিয়াল কি কি থাকতে হবে, চাইলে এগুলো দিয়ে আপনারা ফিল্টার করে নিতে পারবেন। আপনার পছন্দ মতো জিনিসগুলো দিয়ে তারপর অ্যাপ্লাইতে দিবেন, সেই অনুযায়ী আপনার কাছে প্রোডাক্ট শো করবে। কখনো কোনো প্রোডাক্ট কিনতে গিয়ে যদি দেখেন নিচে এই অপশনটি আসতেছে, তাহলে ভাববেন এই প্রোডাক্টটি শেষ হয়ে গেছে, এই প্রোডাক্টটি আর কেনা যাবে না। এখন দেখাবো কিভাবে একটি প্রোডাক্টের কালার, সাইজ চুজ করবেন। দেখেন এখানে আমি এই গেঞ্জিটি কিনতে যাচ্ছি, তাহলে আমি যেই গেঞ্জিটি কিনবো সেই গেঞ্জিটির নিচেই কতগুলো কালার দেওয়া আছে। তো যেই কালারটা কিনতে যাচ্ছি সেই কালারটার আমি যদি ক্লিক করি তাহলে এটি আন্ডারলাইন হয়ে যাবে। তো যেই কালারটা আন্ডারলাইন হবে সেই কালারটাই আমি কিনবো। একটু নিচে গেলেই আপনি পেয়ে যাবেন সাইজ। তো সাইজ এখানে এম, এল অথবা এক্সেল সিলেক্ট করে দিবেন। তারপর কোয়ান্টিটি, আপনি কতগুলো নিতে যাচ্ছেন, এখানে প্লাস অপশানে ক্লিক করলেই এখানে পারবে একসাথে আপনি সর্বোচ্চ 5টা নিতে পারবেন। তারপর এখানে আপনাকে স্ট্যান্ডার্ড ডেলিভারি, এখানে টাইমটা দেখাচ্ছে মাঝখানে, দেখুন 6 জুন
থেকে 12 জন এবং কত টাকা ডেলিভারি চার্জ সেটা দেখাচ্ছে। তারপর ডেলিভারি কোথায় হবে সেটা দেখাচ্ছে। তারপর নিচে আছে এই প্রোডাক্টটি রিটার্ন কতদিনের ভিতর করতে পারবেন। তো এই প্রোডাক্টটি 7 দিনের ভিতর কোনো সমস্যা দেখা দিলে আমি রিটার্ন করতে পারবো। এখানে লেখা আছে 7, কিছু কিছু প্রোডাক্টে 14 দিনও লেখা থাকে। তো তারপর নিচে আছে ভাউচার। তো ভাউচার কিভাবে ব্যবহার করে? ভাউচার ব্যবহার করতে হলে অবশ্যই কালেক্ট করে নিতে হবে এবং তাদের শর্তটি পূরণ করতে হবে। এখানে একটি শর্ত দেওয়া আছে, মিনিমাম স্পেন্ড 299 টাকা, তাহলে 55 টাকা ডেলিভারি ডিসকাউন্ট পাবো এবং যেগুলো প্রোডাক্ট ভাউচার সেগুলোই একটা শর্ত দেওয়া থাকবে, শর্তটি পূরণ করলে তাহলে প্রোডাক্টের উপর ডিসকাউন্ট পেয়ে যাবেন। একটু নিচে গেলেই এখানে দেখতে পারবেন রেটিং। তো প্রোডাক্টের উপর কত রেটিং পড়েছে সেটি দেখে নিতে পারবেন। আর একটু নিচে গেলে দেখতে পারবেন এখানে যে রিভিউ, যে অবশ্যই প্রোডাক্ট কেনার আগে রিভিউ দেখবেন যে ভালো রিভিউ আসছে নাকি খারাপ রিভিউ। তারপর এখানে আপনি সেলারকে প্রশ্ন করতে পারবেন। সে যখনই সময় পাবে তখনই আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিবে। তারপর অবশ্যই আপনি এখানে ডেসক্রিপশন লিখে থাকে প্রোডাক্টের। আপনি শুধু ছবি দেখে কোনো প্রোডাক্ট কিনবেন না। অবশ্যই ডেসক্রিপশন দেখে আপনার সাথে যদি মিলে যায় তাহলে আপনি প্রোডাক্টটি কিনবেন। একদম লাস্টে পাবেন এখানে স্টোরটি দেওয়া আছে এবং শপ অন টাইম সেলারে 100%, চ্যাট রেসপন্স রেট 99% এবং পজিটিভ সেলার রেটিং 77%। আপনি যদি চান সেলের সাথে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত কথা বলতে বা অন্য কোনো কথা বলতে সেলারের সাথে, তাহলে নিচে চ্যাট বক্সে ক্লিক করবেন। এখানে আপনি সেলারের সাথে সরাসরি কথা বলতে পারবেন। চাইলে বাম পাশে প্লাস বাটনে ক্লিক করে আপনি ছবি দিতে পারবেন। আরেকটা জিনিস দেখায়নি আপনাদের, সেটা হলো অনেক প্রোডাক্টেই ভেরিয়েন্টস থাকে, সেটা আপনি এখানে গেলেই পেয়ে যাবেন। তো ভেরিয়েন্টস অবশ্যই সিলেক্ট করে নেবেন কোন ভেরিয়েন্টসটা নিতে চান, কোন মডেলটা নিতে চান। মডেল এবং ভেরিয়েন্ট ভেদে প্রোডাক্টের দাম কিছু কমবে এবং কিছু বাড়তেও পারে। তো এগুলো সিলেক্ট করে তারপর বাই করবেন অথবা অ্যাড টু কার্ট করবেন। এখন ধরেন আপনি কোনো প্রোডাক্ট এখন কিনবেন না, কিছুদিন পর কিনবেন অথবা অনেকগুলো প্রোডাক্ট একসাথে কিনতে যাচ্ছেন, তখন অ্যাড টু কার্ট করে রাখবেন এখান থেকে। তারপর এখানে গেলেই আপনি সবগুলো প্রোডাক্ট একসাথে পেয়ে যাবেন। তারপর চেক আউটে ক্লিক করলে তার পরের প্রসেসগুলো করলে আপনি প্রোডাক্টগুলো একসাথে কিনতে পারবেন। তো এখন আপনি আপনাকে একটা প্রোডাক্ট কিনে দেখাবো। তো আমি এই প্রোডাক্ট কিনবো, প্রথমে অ্যাড টু কার্ট করে নিলাম। এখন আমি কার্টে চলে যাব। তো আপনাদের বোঝানোর জন্য আমি আরেকটি প্রোডাক্ট অ্যাড টু কার্ট করব। এখন এই প্রোডাক্টটি অ্যাড টু কার্ট করব। তো অ্যাড টু কার্টে ক্লিক করলাম, আবার কার্টে চলে গেলাম। এখন দেখেন এখানে একটি টিক মার্ক চলে আসছে। যেই প্রোডাক্টটি টিক মার্ক করা থাকবে সেই প্রোডাক্টটি আমি কিনতে পারবো। এবং এখানে দেখেন এখানে কোয়ান্টিটি অপশন আছে, আপনি প্লাস অপশনে ক্লিক করে কোয়ান্টিটি বাড়বে এবং মাইনাস অপশনে ক্লিক করলে কোয়ান্টিটি কমবে। তো সর্বোচ্চ একসাথে 5টা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। তারপর এখন আমি আপনাদের বেল্টটা কিনে দেখাবো। তো বেল্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে চেক আউটে ক্লিক করলাম। চেক আউটে ক্লিক করার পর এখন এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি আমার কোথায় ডেলিভারি হবে এবং আমার নাম্বারটি, তারপর জিমেল, তারপর কত তারিখ থেকে কত তারিখ ডেলিভারি হবে সেটা, এবং প্রোডাক্টের নিচেই ব্র্যান্ডের নাম, কালারটি দেখাচ্ছে, যেমন এখানে আমার ব্ল্যাক কালার। তো একটু নিচে গেলেই দেখতে পারবো আমার ডেলিভারি ভাউচারটা। এখানে আপনাদের আরেকটা জিনিস দেখাই, আপনারা যখন দারাজ থেকে 3-4টা প্রোডাক্ট অর্ডার করবেন তো আপনাদের দারাজ থেকে কিছু কয়েন দেওয়া হবে। ওই কয়েনগুলো রিফিল করে আপনারা কিছু ডিসকাউন্ট পেতে পারেন। যখন 3-4টা প্রোডাক্ট কিনবেন দেখবেন এখানে একটা অপশন আসবে চালু করার, সেটা চালু করে দিবেন, তাহলে আরও কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন। আমি তো এখনও এই অ্যাকাউন্ট দিয়ে একটা অর্ডার করি নাই, সে কারণে আমাকে এটা নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। আপনার সব ঠিকঠাক দেখা হয়ে গেলে আপনি এখন প্লেস অর্ডারে ক্লিক করবেন। এখানে আপনি পেমেন্ট মেথড সিলেক্ট করে দিবেন। এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং বিকাশ, রকেট, নগদ অথবা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারেন। যখন আপনার কাছে ডেলিভারি বয় পার্সেল নিয়ে আসবে তখন আপনি পেমেন্ট করে দিবেন। তো ক্যাশ অন ডেলিভারিতে দিলে 10 টাকা বেশি নেয় বেশিরভাগ সময়। তো দেখি এখন নেয় কিনা, আমি ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করলাম। তো এখন 10 টাকা নেয় নাই, হয়তো আমার প্রথম অর্ডার এই জন্যই নেয় নাই। কনফার্ম অর্ডারে ক্লিক করলাম এবং আমার অর্ডারটি কনফার্ম হয়ে গেছে। এবং এখানে আরেকবারের মতো আমাকে ডেলিভারি টাইমটি দেখিয়ে দিচ্ছে যে 6 জুন থেকে 12 জুন এর ভিতরে আমার প্রোডাক্টটি ডেলিভারি হয়ে যাবে।
এখন আপনাদের দেখাবো কিভাবে দারাজে কালেকশন পয়েন্ট অ্যাড করে আপনি খুবই অল্প ডেলিভারি চার্জে প্রোডাক্ট নিয়ে আসবেন। তো গুগল ম্যাপে গিয়ে সার্চ করবেন দারাজ কালেকশন পয়েন্ট নিয়ার মি। তারপর আপনি খুঁজবেন আপনার সবচেয়ে কাছে কালেকশন পয়েন্ট কোনটি। তো আমি আমার সবচেয়ে কাছে কালেকশন পয়েন্টটি খুঁজে পেয়েছি, এটি এলাকার নামটি এবং অ্যাড্রেসটি দেখে আমি আবার চলে যাব দারাজে। দারাজে এসে আমি আবার অ্যাড অ্যাড্রেসে ক্লিক করে অ্যাড্রেসটি দিয়ে দিব। দারাজ কালেকশন পয়েন্টটি রয়েছে সেই অ্যাড্রেসটি আমি এখানে দিয়ে দিব। তো ওটি টঙ্গীতে ছিল, অ্যাড্রেসটি তো আমি টঙ্গী দিয়ে দিলাম। তারপর নাম, নাম্বার এবং এটা আমি অফিস দিয়ে সেভ করে দিলাম। তো এটা আমার কালেকশন পয়েন্ট এখনো হয় নাই অ্যাড করা, আরো কাজ বাকি আছে। তো ব্যাক চলে যাব, এখন একটি প্রোডাক্টে গিয়ে আমরা দেখাবো। তো আপনি যদি চান দারাজের বেস্ট অফারগুলো সবার আগে পেতে এবং ভাউচার কোড, কুপন কোড, মিস্ট্রি বক্স, 12 টাকার ডিলস, এসব অফার সবার আগে পেতে আপনি চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমরা গ্রুপের লিঙ্কগুলো ডেসক্রিপশনে দিয়ে দিব। আমরা প্রতিনিয়তই এখানে অসংখ্য প্রোডাক্টের রিভিউ দিয়ে থাকি। তো আপনার যে প্রোডাক্টটি পছন্দ হবে সেই প্রোডাক্টটির লিঙ্কে ক্লিক করলে আপনাকে দারাজে নিয়ে যাবে। তো আমরা এই গেঞ্জিটি কিনতে যাচ্ছি, গেঞ্জিটির লিঙ্কে ক্লিক করলাম এবং আমরা দারাজে চলে যাব। তো দারাজে চলে আসলাম। আমরা দেখেন সেই গেঞ্জিটি আমরা পেয়ে যাচ্ছি মাত্র 70 টাকায়। উপর থেকে আমরা অ্যাড্রেসে আপনার অ্যারোতে ক্লিক করব। তারপর আমরা যেই কালেকশন পয়েন্টের অ্যাড্রেসটি দেখে অ্যাড করেছিলাম সেটি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে এই দেখুন এখানে একটি অপশন আছে, কালেক্ট ইউর পার্সেল ফ্রম দ্য নিয়ারেস্ট দারাজ পিক আপ পয়েন্ট উইথ ভিডিওস শপিং ফ্রি। তো এখানে ক্লিক করে আপনি যেই অ্যাড্রেসটি সবচেয়ে কাছের পাবেন সেটি সিলেক্ট করে দিবেন। তো আমার এটি এই সবচেয়ে কাছের, আমি সিলেক্ট করে দিলাম এবং কনফার্মে ক্লিক করলাম। এখন দেখুন আমার ডেলিভারি চার্জ মাত্র 20 টাকা চলে আসছে। তো এইভাবে আপনারা কালেকশন পয়েন্ট অ্যাড করে আপনারা খুবই অল্প ডেলিভারি চার্জে আপনার প্রোডাক্ট নিয়ে আসতে পারেন। বেশি কাজে আসবে যখন আপনি 3-4টা প্রোডাক্ট একসাথে অর্ডার করবেন কিন্তু আপনার ডেলিভারি চার্জ 150 টাকা হয়ে গেছে বা 200 টাকা হয়ে গেছে, তখন আপনি পিক আপ পয়েন্ট সিলেক্ট করে অর্ডার করবেন, তাহলে আপনার ডেলিভারি চার্জ খুবই কমে আসবে। এভাবেই পিক আপ পয়েন্ট অ্যাড করে আপনি খুবই সহজে ডেলিভারি চার্জ কমিয়ে আনতে পারেন এবং পরবর্তীতে যখন আবার আপনি হোম ডেলিভারি চাচ্ছেন তখন আবার এখান থেকেই সেম ভাবে আপনি আপনার হোম অ্যাড্রেসটি সিলেক্ট করে দিবেন। এখন দেখাবো কিভাবে আপনি এই একটি কালার, একটি সাইজ, একটি কালার, অন্য সাইজ, এইভাবে আলাদা আলাদা সাইজ ভেরিয়েন্ট, আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট অ্যাড টু কার্ট করে তারপর একসাথে কিনবেন। তো আপনি প্রথমে কালার চুজ করে নেবেন, তারপর সাইজ চুজ করে আপনি অ্যাড টু কার্টে ক্লিক করবেন। তারপর আবার আপনার যে কালারটা পছন্দ সেটা সিলেক্ট করবেন এবং আবার আপনার যেই সাইজটি প্রয়োজন সেটি সিলেক্ট করবেন, করে আবার অ্যাড টু কার্টে ক্লিক করবেন। এভাবে আপনার যে কটা পছন্দ সেই কটা অ্যাড টু কার্ট করে তারপর একসাথে আপনি কার্টে চলে যাবেন এবং সেখান থেকে আপনি দেখে নিবেন সবগুলো ঠিকঠাক আছে কিনা, দেখে তারপর যেভাবে অর্ডার করে সেভাবে অর্ডার করে দিবেন। তো অনেকগুলো কথা বললাম এবং অনেকগুলো জিনিস দেখালাম। তো আমার যদি কোনো কথায় ভুল থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আমি শুধু আপনাদের বোঝানোর জন্য একটা ভিডিও করেছিলাম। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনি আমাদের গ্রুপগুলোতে জয়েন করবেন। সেটি অবশ্যই ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব। ইনশাল্লাহ ভালো কিছু পাবেন আমাদের সাথে।